জৈব যৌগের আজকে হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত এবং এটা তিন ধরনের জৈব যৌগে তিন রকমের হাইড্রোকার্বন থাকে। একটা হলো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেন কাদের বলবো? যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা গঠিত জৈব যৌগগুলো, কার্বন যে যৌগগুলো কার্বন কার্বনের মধ্যে একটা বন্ধন থাকে তাদের বলা হচ্ছে অ্যালকেন। অ্যালকিন হলো যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং সেটা অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, দুটো কার্বন পরমাণুর মধ্যে অন্তত একটি দ্বিবন্ধন থাকবে, তাহলে সেই হাইড্রোকার্বনকে বলা হবে অ্যালকিন। এবং অ্যালকাইন হলো যে সমস্ত হাইড্রোকার্বনে অন্তত একটি ত্রিবন্ধন থাকবে কার্বন কার্বন পরমাণুর মধ্যে। তাহলে এটা অন্তত একটি, এই কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে যে কোনো জৈব যৌগের মধ্যে যদি অন্তত একটা কার্বন কার্বন ডবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তখন তাকে বলা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। এবার এই অ্যালকেনের মধ্যে এই গ্রুপটা, অ্যালকেন যারা, তাদের আমরা কিছু নাম, অ্যালকেন গ্রুপের যারা আছে এইখানে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। তার মধ্যে CH4 এর নামটা হলো মিথেন। এর যদি গঠন সংকেত লিখি তাহলে কার্বনের চতুর্যোজি আর হাইড্রোজেনের একটা, এটা ড্যাশ চিত্রের সাহায্যে এইভাবে লিখতে পারি। তারপর হলো C2H6, এটা হলো ইথেন। C3H8 প্রোপেন। C4H10 বিউটেন। তাহলে এইভাবে এখানে শুধুমাত্র অ্যালকেনের N চলে আসছে, তাহলে এখানে মিথ, ইথ, প্রোপ, বিউট, এইভাবে কি হয়, এই উপসর্গগুলো যুক্ত করা হয়। একটা হলে মিথ, মিথ, ইথ, প্রোপ, বিউট, এইভাবে। পাঁচটা হলে পেন্ট, ছটা হলে হেক্স। এইভাবে কার্বন পরমাণুর সংখ্যা যত থাকবে সেই হিসাবে মিথ, ইথ, প্রোপ, কার্বন পরমাণু এক হলে মিথ, 2, 3, 4, 5, 6, এটা কার্বন পরমাণুর সংখ্যা। এইভাবেই এদের নামকরণ হয়। এগুলো এমনি খুব সাধারণ নাম। তো এরপর অ্যালকিন গ্রুপের এখানে তাহলে মিথিন এটা হবে না, মিথিন এটা আসবে না, কারণ এখানে ডবল বন্ড কার্বন হতে গেলে দুটো কার্বন পরমাণুর মধ্যে দুটো কার্বন পরমাণু দরকার হবে, সেই জন্য এটা লেখা যাবে না। এটা হবে ইথিন। ইথিন যার সংকেত হলো C2H4। এর আরেকটা নাম হলো ইথিলিন। এই C2H4 এর নাম হলো ইথিলিন, এটা ইথিলিন। নেক্সট হলো C3H6, এটা হলো প্রোপিন। প্রোপিন। C4H8, এটা হলো বিউটিন। আমরা চারটে অবধি লিখলাম। একই রকমভাবে এই অ্যালকাইনের মধ্যে তাহলে দুটো কার্বন পরমাণু দ্বারা এটা হবে না, অর্থাৎ মিথ দিয়ে যৌগটা লেখা যাবে না, এটা শুধু হবে এটা ইথাইন। C2H2 ইথাইন। C3H4 এটা হলো প্রোপাইন। প্রোপাইন। এইভাবে নামকরণ হবে। ইথাইন এর যদি গঠন সংকেত আমরা লিখি, গঠন সংকেত হবে C2H2, দুটো কার্বন পরমাণু, এই ট্রিপল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এর গঠন সংকেত।
এইবার এই অ্যালকেন গ্রুপের এর সাধারণ সংকেত হলো, অ্যালকেনের সাধারণ সংকেত এটা হলো CnH2n প্লাস, এখানে n এর জায়গায় 1 বসাও, তাহলে কি হবে n = 1, এখানে n = 1, তখন মিথেন। ইথেনের যখন লিখছি n = 2, অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যা দুটো। প্রোপেন n = 3, n = 4। এখানে অ্যালকিনের সাধারণ সংকেত হবে CnH2n, এখানে যদি বসাই n এর মান 2, n = ইথিন যখন লিখছি n = 2, এটা n = 3, n = 4। এখানে অ্যালকাইনের সাধারণ সংকেত H2n, H2n - 2, তাহলে এখানে n = 2 ইথাইন, প্রোপাইন হলো n = 3, প্রোপ হলে 3 হয়। এখানে কার্বন পরমাণুর সংখ্যা, এটা আগেই বলেছি। তাহলে এটা গেল হাইড্রোকার্বনের। এরপরে আমরা নেক্সট বলবো যে কিছু অ্যালকিল মূলক সম্পর্কে জেনে রাখতে হবে। অ্যালকিল মূলক, অ্যালকিল মূলক হলো অ্যালকিল মূলক। এখানে একটা হলো CH3, এই অ্যালকাইল মূলকের নাম মিথাইল। C2H5 প্রোপাইল, CH3 মিথাইল, C2H5 ইথাইল, তেমনি হয় C3H7, এখানে প্রোপাইল। এগুলো অ্যালকাইল, এটা হলো অ্যালকিল মূলক। যেখানে মিথেন আছে এর থেকে একটা হাইড্রোজেন কম, এটা ইথেন, ইথেনের থেকে একটা হাইড্রোজেন কম, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন কম। তাহলে অ্যালকেন গ্রুপের এই মিথেন, ইথেন, প্রোপেন থেকে যদি একটা করে হাইড্রোজেন কম থাকে তখন সেটা হচ্ছে অ্যালকিল মূলক। এখানে আমরা যখন আরো জৈব যৌগের নামকরণ জানবো তখন এই অ্যালকিল মূলকের ব্যবহারটা আমরা করব। এরপরে বলছি কার্যকরী মূলক। কার্যকরী মূলক এটা খুব জৈব যৌগের মধ্যে খুব ইম্পর্টেন্ট। কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ, এটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপটা হলো কি, যে এরা হলো পরমাণু পুঞ্জ কতগুলো, যারা কোনো জৈব যৌগের মধ্যে থেকে রাসায়নিক ধর্ম নির্ধারণ করে একসঙ্গে একত্রে পরমাণু পুঞ্জ। অর্থাৎ মূলকের সংখ্যা আমরা জানি, মূলক হলো কতগুলো পরমাণু নিয়ে একটা পরমাণু পুঞ্জ মিলে হচ্ছে একটা মূলক। কার্যকরী মূলক বলা হচ্ছে কারণ এরা জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। কার্যকরী মূলক, যেমন এখানে কতগুলো কার্যকরী মূলকের এখানে নাম এবং তাদের সংকেত। তাহলে কার্যকরী মূলকের মূলক যেগুলো আছে তাদের সংকেত লিখব। সংকেত লেখার পর তাদের দ্বারা গঠিত যৌগ, সেই যৌগের উদাহরণটা দেব। উদাহরণ ফার্স্ট বলছি যে 1 নম্বর অ্যালকোহল, কার্যকারী মূলকের নাম অ্যালকোহল। নাম্বার 2 অ্যালডিহাইড, নাম্বার 3 কিটোন, নাম্বার 4 কার্বক্সিলিক অ্যাসিড, নাম্বার 5 অ্যামিন। তোমাদের বইয়ে হয়তো 5টা আছে, এখানে আমি 6টা বলছি, আর হলো ইথার। এই 6টা কার্যকারী মূলকের নাম লেখা হলো। অ্যালকোহল মূলক এর সংকেত OH, অ্যালডিহাইড হলো CHO, কিটোন CO,
কার্বক্সিলিক অ্যাসিড COOH, অ্যামিন হলো NH2, আর ইথার হলো O, এইভাবেই লেখা হয় আর, অর্থাৎ এখানে অ্যালকিল মূলক যেটা বলেছি CH3 C2H5, এই যে এই আর হলো এগুলো অ্যালকিল মূলক এই ইথারের, অর্থাৎ O এর দুই পাশে অ্যালকিল মূলক। এখানে আমরা কিছু উদাহরণ দিই যে মিথাইল অ্যালকোহল হলো CH3OH, এর এমনি সাধারণ নাম এগুলো মিথাইল অ্যালকোহল। এদের পরবর্তীকালে আমরা IUPAC নামকরণটা এটা পরের ক্লাসটাতে এটা শেখানো হবে। এখন এই যে নামগুলো বলছি এদের সংকেত CH3OH, এর নাম হলো মিথাইল অ্যালকোহল। তেমনি এখানে যদি দিই CH3CHO, তাহলে দুটো কার্বন আছে এখানে, মিথাইল ইথাইল, এখানে অ্যাসিটালডিহাইড CH3CHO, এর নাম হলো অ্যাসিটালডিহাইড। নামগুলো তোমরা পরিচিত হবে। আর নেক্সট বলছে কিটোন CH3CO CH3 এটা হলো অ্যাসিটোন। কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH, এর নাম হলো অ্যাসিটিক অ্যাসিড, যেটা ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড। NH2 এটা হলো মিথাইল অ্যামিন, আর CH3OCH3 ডাইমিথাইল ইথার। তাহলে এই নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে যে অ্যালকোহল হলে OH থাকলে অ্যালকোহল, CH ও অ্যালডিহাইড, CO কিটোন, COOH হলো কার্বক্সিলিক, NH2 অ্যামিন, R ও R এরকম, শুধু ও এরকম লিখতে পারি, তাহলে সেটা হলো ইথার। এর কিছু নাম এখানে দেখানো। জৈব যৌগে আরেকটি যেটি খুব ইম্পর্টেন্ট সেটা হলো সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণীটা কি? সমগণীয় শ্রেণী, এর আগে আমরা সমগণীয় শ্রেণী যেমন কি অ্যালকেনের ক্ষেত্রে লিখেছি CnH2n+2, এই যে সংকেতটা এটা হচ্ছে একটা সাধারণ সংকেত। সমগণীয় শ্রেণীর একটা এরকম সাধারণ সংকেত থাকবে এবং একই উপাদান দিয়ে গঠিত হবে, একই কার্যকরী মূলক থাকবে। যদি কার্যকরী মূলক এর সঙ্গে যুক্ত করে দিই OH, তাহলে এটা OH এর একটা সমগণীয় শ্রেণী। তাহলে এখানে একই বৈশিষ্ট্য হচ্ছে একই মৌল দ্বারা গঠিত হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একই উপাদান মৌল। নাম্বার 2 হচ্ছে একই কার্যকরী মূলক যুক্ত, কার্যকরী মূলকটা একই হবে, কার্যকরী মূলক থাকবে একই কার্যকরী মূলক যুক্ত। এবং পরপর দুটো যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে, সেটা হলো CH2। দুটো যৌগের মধ্যে আমরা দেখব পরপর যদি নামগুলো লিখি তাহলে এদের পার্থক্য হচ্ছে CH2, আর একই সাধারণ আণবিক সংকেত থাকবে, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট একই উপাদান মৌল, একই কার্যকরী মূলক, এবং পরপর দুটো যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে CH2 এর পার্থক্য। যদি আমরা নামগুলো লিখি, প্রথমে N1 বসাই, CH, এখানে CH4, CH3OH, এখানে
H2n প্লাস 1 হবে। তাহলে Cn H2n প্লাস 1 OH, এখানে 1 বসালে CH3OH, 2 বসালে n equals to 1, n equals to 2 C2H5OH, C2H5OH, n equals to 3 C3H7OH। তাহলে পরপর দুটো যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে CH2 এবং একই আণবিক সাধারণ সংকেত এবং একই কার্যকারী মূলক। এখানে এদের নামগুলো যদি আমরা লিখি, মিথাইল অ্যালকোহল, OH গ্রুপ, একই সাধারণ সংকেত। এটা হলো ইথাইল অ্যালকোহল, এটা হলো প্রোপাইল অ্যালকোহল। তাহলে এইভাবে এইখানে সমগণীয় শ্রেণীর একটা সুবিধা হচ্ছে যে কার্যকারী মূলকটা একই থাকছে, ফলে এখানে এদের রাসায়নিক ধর্ম প্রায় একই হয়। দুটো যৌগের মধ্যে, পাশাপাশি দুটো যৌগের মধ্যে সামান্য কিছু ভৌত ধর্মের খানিকটা অমিল দেখা যায়। যেহেতু তাদের আণবিক গুরুত্বটা বেড়ে যাচ্ছে, CH2 পার্থক্য এতটা, C হচ্ছে 12 প্লাস 2 14, অর্থাৎ আণবিক গুরুত্বের ডিফারেন্সটা হচ্ছে 12 প্লাস 2 ইন্টু 1, এই যে টোটাল 14, এটা আণবিক ভর বেড়ে যাচ্ছে এর পরের মৌলগুলোতে 14 পরিমাণ, ফলে এদের কিছু পার্থক্য দেখা যায়। তা না হলে এদের রাসায়নিক ধর্ম সবারই একই। ফলে এই সমগণীয় শ্রেণীর এই গ্রুপের এই শ্রেণীর যে কোনো একটি মৌলের রাসায়নিক ধর্ম জানা থাকলে অপর মৌলগুলির রাসায়নিক ধর্ম সহজেই জানা যায়। কারণ এখানে জৈব যৌগের সংখ্যা প্রচুর, তাহলে অতগুলো জৈব যৌগের প্রত্যেকের রকম রাসায়নিক ধর্ম মনে রাখা সম্ভব নয়। ফলে এই সমগণীয় শ্রেণীর মধ্যে যে কোনো একটি যৌগের তার নির্দিষ্ট কার্যকারীমূলক জানা থাকলে, কার্যকারীমূলক সহ, তাহলে ওই গ্রুপ সম্পর্কে জানা যায়। পরের দিন তোমাদের IUPAC নামকরণ এই সমস্তগুলো আলোচনা করব।